ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, মা আমিও তো একটা মায়ের সন্তান, এই ওসি সাহেব একজন মায়ের সন্তান, আজকের মাহফিলের সভাপতি একজন মায়ের সন্তান। মায়ের দোয়া ছাড়া কেউ ওসি হতে পারবে না, কনস্টেবল হতে পারবে না, এসআই হতে পারবে না, বাবা এসপিডিসি হতে পারবে না, এমপি মন্ত্রী হওয়া সম্ভব না। মায়ের দোয়া ছাড়া কেউ বড় হওয়া সম্ভব না। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। মা আমি যেই ট্যাকের হাটের উপর দিয়ে বাবা আসতেছিলাম, ওই ট্যাকের হাটেই কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি। ট্যাকের হাটের ব্রিজটা যখন আপনারা পার হবেন, আসার সময় ডাইন দিকে নিচের দিকে তাকাইলেই এখান থেকে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিছিল। আমার মা বোরকা পরিধান করে বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না, কিন্তু আমার সাথে ওয়াদা দিয়ে যাও জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না গো। তুমি ওসি সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখবা, আজকে তার এই বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই গো। সে যখন প্রথম বিসিএস ক্যাডার অথবা পুলিশ বাহিনীতে যোগদান করে, প্রথম ইন্টারভিউর মাঠে যাওয়ার আগে যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছে, তার নাম জনম দুঃখিনী মা। এই যে সভাপতি সাহেব ফাজিল পাস কামিল পাস করার আগে, দাখিল পরীক্ষা দেওয়ার আগে চাকরানির ডিউটি পালন করছে জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় যার মা নাই গো বাবা, ওর মতো দুঃখ মেয়ার এই জগতে কেউ নাই গো। দেখো এই ময়দানের ডাইনে বামে কে জানু মা হারাইয়া কান্দে গো মা গো। এ আমার বাউ ফলের বাইরে রে, এখনো যখন তুমি বগা ফেরিঘাটের কাছে যাইয়া লঞ্চে উঠিয়ে তুমি ঢাকায় যাইবা, দেখবা লঞ্চ ঘাটের কাছে দাঁড়াইয়া চোখের পানি মুছে কাপড়ের আঁচল দিয়া সে হলো জনম দুঃখিনী মা। ঢাকার থেকে আসবা, লঞ্চের মধ্যে ঝড় উঠছে নদীর মধ্যে, মার কাছে টেলিফোন করে দেখো সবাই বাড়ির ঘুমায়, মা ঘুমায় না। আল্লাহ দেখো সরমনার পাগলগুলি কান্দে, আজকের মাহফিলের নজরুল ইসলাম ভাইও কান্দে, সভাপতি কান্দে গো। কারণ আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা জানি মা কি জিনিস গো। মা 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 গো মা। আজকে 26 দিন হয়ে গেল মা, ঈদ হয়ে গেছে মা। আরে আজ থেকে 27 দিন আগেও জাহান্নামের দরজাটা বন্ধ ছিল মা। 26 দিন আগে থেকে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে গেছে।
খুলে গেছে মা, জান্নাতের দরজাটা বন্ধ মা, জানি না তোর কবরের অবস্থা কি মা। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দে গো মা। এই জন্যই তো মা খাদিজা সারাটা জীবন নবীর মায়ের মতো আদর দিছে, যেন আমার নবী মায়ের আদরের কথা ভুলে যায়। আমার নবীর একটা বোন ছিল না বাবা, একটা ভাই ছিল না, এই জন্য ভাইয়ের আদর মায়ের আদর মা খাদিজার কাছ থেকে আমার নবী পাইতো আর কানতো আর বলতো, আল্লাহ আমার খাদিজারে তুমি ঠান্ডা মাটিতে রাখো না। আল্লাহ তোমার মায়া লাগে না? তুমি না কইছো কানতে, তোমার পাগলগুলা কান্দে। তুমি কোরআনে না কইছো ফাল্লিয়া ঝাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। তোমার পাগলগুলি বয়ে বয়ে যারা কান্দে, এদের জনম দুঃখিনী মা যাদের কবরে, এখানে হার কোয়ালিটির মানুষ আছে, বিএমপির ভাইরা আছে, আওয়ামী লীগের ভাইরাও আছে, জামাত ইসলামের নেতারাও আছে, আল্লাহ ইসলামী আন্দোলনের পাগলগুলো আছে। আল্লাহ যে যেখানে বসে কান্দে, দেও না এদের মারে মাফ কইরা, দেও না এদের বাবারে মাফ কইরা। আমার দিকে তাকাবা, এখন চিল্লাবার কানবা। নবী গালটা চাইপা ধরে এমন জোরে থাপ্পড় দিছে বাবা, 5টা আঙ্গুল বেঈমানের আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লাগিয়ে গেছে রে। আমার নবীর রুমাইল দিয়া পাগড়ি দিয়া মুখটারে চাইপা ধরে যখন ঘরে গেছে, নবীর পৃথিবীর শ্রেষ্ঠ বান্ধবী ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝে লাইছে কি যেন হয়েছে। এ নবীর পাগল গুলা এবার দেখায় দিবা কে কোন কাজ কর, আমার দেখার বিষয় নয় গো। যখনই নবী মুখটা চেপে ধরে ঘরের মধ্যে ঢুকেছে, মা খাদিজা টান দিয়েই হাতটা ছড়াই দেখে কোলবালিশের মতো গালের মধ্যে বাবা উঁচু হয়ে গেছে। আমার নবীর দৃশ্য দেখে একটা চিৎকার দিয়া মা খাদিজা বলে, ফাতেমা রে, এ রোকায়া তুই কই রে মা, জায়নাব তুই কই, ঠান্ডা পানি নিয়ে আসো, তোমার আব্বার অবস্থা দেখো। নবীর আশিক গুলো এবার প্রমাণ করে দিবা। বুখারীতে আসছে ফয়জুল বাড়ির মধ্যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আনাস ইবনে মালিক বলেন, বিশ্ব নবী যখন এই ওয়াজটা আমাদের সামনে করতেছিলেন, জাবেরের মতো একজন মুজাহিদ লাভ দিয়ে মসজিদে নববীর খুঁটি ধরে বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। এই ইকরামা তো সামনে নবীর এইভাবে থাপ্পড় দিল, তুই কি করছিলি? ইকরামা চিল্লায় আর বলে, জাবের রে, তখন আমি ছিলাম জানোয়ার, আমি যদি এখনের মতো কালেমার ছায়াতলে আসার পরে হইছি আনোয়ার, যদি আমি তখন আনোয়ার থাকতাম আবার বেঈমান বাবারে ফার্মের মুরগির মতো ফাইরা ফেলতাম। দক্ষিণ করপকাঠি মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা বগিবাজার জামে মসজিদ যৌথ উদ্যোগে 26 এপ্রিল 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি বগি জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাসুদ হোসেন। কে? ও অসুস্থ মানুষ, আল্লাহ তাকে সুস্থ বানায় দেন, যেরকম আমিন। খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আজকের মাহফিলের তার পরিবর্তে বগিবাজারের সম্মানিত ইমাম ও খতিব সাহেব সভাপতি, হুজুরের নাম কি?
ওলিউল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলের যিনি বাদ মাগরিব বয়ান করেছেন, রাজপথের লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বনামধন্য এলাকার এমপি ক্যান্ডিডেট, আপনাদের প্রিয় মানুষ জনাব আল হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, সাব রেজিস্ট্রার অফিসার অফিস, ইমাম ও খতিব এই মসজিদের, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলে যিনি আমার আগে তেজস্ব বয়ান করলেন, পুরা মাঠকে কাঁপিয়ে তুললেন, আশিকে রাসূলদের জাগ্রত দুর্বল ঈমানকে সবল করলেন, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা এবং আপনাদের মঞ্চ বিশিষ্ট আছেন আপনাদেরই এই বাউফল থানার ওসি, স্বনামধন্য ব্যক্তিত্ব। লোকটার আমি দেখেই মনে করছি একজন বুজুর্গ হইব। ওসিগো মুখে এরকম দাড়ি থাকে আমার জীবনে প্রথম দেখলাম, আলহামদুলিল্লাহ বলেন। মনে হয় একটা বুজুর্গ, জোরকান মারহাবা। এইভাবেই আল্লাহ তাকে কবুল করেন। মনে রাখবেন যে ওসি দারোগা যাদের ভিতরে ঈমান আছে তারা কোনোদিন নবীর কলিজা আঘাত করবে না। রাসূল বলেছেন, মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেলেট লাগায়। এই হাদিসটা শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য না, ওসির জন্য না, এসপি ডিসি সবার জন্য। তার জ্বলন্ত প্রমাণ আজকে পাইলাম। সারা বাংলাদেশে হের অ্যাডভার্টাইজ আমিই করবো ইনশাল্লাহ। মারহাবা বলেন না? আপনার দেখা লাগবে না, কালকে ইউটিউবে দেখেন। তবে এদের প্রশংসা স্টেজে করা তার চাকরির জন্য সমস্যা, কিন্তু বর্তমানে সমস্যা নেই। এই যে যদি বিগত সরকার আমলে হের প্রশংসা করতাম যে হের মুখে দাঁড়িয়ে আছে, কাউয়া কাদের হাতে খুঁজে বাইর করত। কথা বলেন না কেন? জিলিয়াসুর রহমান জেহাদির মুখে দাড়ি নিয়ে প্রশংসা করছে, আমি কাউয়া কাদের মুখে দাড়ি নাই। এত বড় ওসি কেডা বা বলেন তার মুখে বুজুর্গের মতো দাড়ি? কথা বলেন না কেন? আর কেউ তালাশ না করলে আইনমন্ত্রী আনিসুল হক হেরে তালাশ করে বাইর করতো। এই যে দুলা ভাই আপনি বহেন, খারানো যাবেন। আর মেয়ে বহ না, মোবাইল দিয়ে একটা ইউটিউব খুলছে বেড়ায়। এই যে যারা দাঁড়ায় আছেন, আমি সকলের পায়ে হাত দিয়ে বলবো আমার সামনে বসেন। যারা সামনে বসবেন তারা দোয়া পাবেন। এই যে এই সোজাসুজি পুরা প্যান্ডেলটা ভরে দেন। এই বাম পাশে যারা এই কর্নারটারে নদীর মতো একবারে স্রোতের মতো বড় করছেন, কে সামনে এলে কি হয়? আপনি জানেন বক্তার সোজাসুজি থাকা সবচেয়ে রহমত। আপনারা বসছেন একবার এই পাশে কম, এই পাশে বেশি, তার মানে ওইখান দিয়ে যাইতে সুবিধা হইব। আল্লাহ যারা শেষ মোনাজাত না করে যাবে, এগো বাড়িঘর তুমি চিনো, ও বেড়ে জানি বাইতে যে দেহের বউ নাই গেছে গা। অনেক যুবক পোলাপান করে বিয়েই করি নাই, তুই ভালো জিনিস পাবি না, ইনটেক পাবি না, পাবি 12 বাতারি। লিল্লাহে তাকবীর। মঞ্চ বিশিষ্ট বিএনপির অনেক অঙ্গ সংগঠনের কলিজার টুকরা আমার ভাইরা, 17টা বছর তারা প্যান্ডেলের কাছেও আসতে পারে নাই। এই 7 মাস ধরে বেচারারা আসতে পারতেছে। গিরায় জোর ফিরে পাইছে, গিরের ভিটামিন আইছে কেবল। আল্লাহ শুধু একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ নাম আসতে এলেন ডায়াবেটিস হইব। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নেই, আমি সারা দুনিয়ার মালিকের নাম নিতে বলেছি। ওনার নাম যখন নিবেন সমস্ত শক্তি দিয়ে নিবেন। রেডি? হাত দুইটা উঠাবেন একসাথে, নামবেও একসাথে। হাত উঁচা করেন, উঁচা করতে করে রাখেন রাখেন রাখেন, নামান 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 নামান, একসাথে উঠবে একসাথে নামবে। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত, নামবেও স্পিরিটে মেয়ে। কারণ বরিশালের জমিন, পানিগুলো যদিও লবণাক্ত, পীরগুলো মিষ্টি। গাড়ি যখন বরিশাল শহর দিয়ে আসতেছিলাম, দবদবে ফিরিজ পার হওয়ার সময় বাম দিকে নজর করলে তাকাইলি সরমনে আল্লাহর কুতুব। আর একটু জালকাঠির দিক দিয়ে গেলে কায়েদ শাহ হুজুর।
আর একটু এদিকে আসলেই সেই নিসার আহমদ সাহেব, অলিকুল শিরোমণি মুজাদ্দিদে জামান, জোরে আল্লাহু আকবার, যিনি কোনোদিন শর্ষিন আল্লাহর কুতুব বাতিলের সাথে আপোষ করে নাই, সরমানে আল্লাহর কুতুব কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই। আর একটু দূরে গেলেই সে বরগুন আল্লাহর কুতুব, আর একটু এদিকে আসলেই সেই ইয়ারউদ্দিন খলিফা, আর একটু এদিকে আসলেই আপনাদের এলাকায় কত বড় বড় বুজুর্গ, বাংলাদেশে এত বুজুর্গ এক জেলায় এক ডিস্ট্রিক্ট এরকম নাই। এই জন্যই বলছি চলাবাঙ্গার দরবার শরীফ একটু এদিকে গেলেই, কথা ঠিক না ঠিক, এত বড় বড় বুজুর্গ যেখানে আপনাদের এই বরিশালের জমিনে, এখানে বাতিল সহজে মাথা নাড়াচাড়া দিতে পারবে না। আর ফয়জুল করিম আজকে যে বক্তব্য দিছে, ডক্টর ইউনূসের পাতলা পায়খানা কালকে তে শুরু হয়ে যাব। অতএব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে কথা কইলে কিন্তু মরবেন। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জিনা করার গুনাহ হয়? সুদের এত মারাত্মক গুনাহ। তাহলে আপনারা বলেন সুদ খাবো না, বলেন ইনশাল্লাহ সুদ খাবো না, সুদ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, মার সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাব না। হিংসা হিংসা হিংসা। আজকে মুসলমান মাইর খায়, কেন খায় জানেন? একমাত্র মুসলমান কোরআনের আইন, রসুলের মত আমরা ভুলে গেছি। আর রসুলের মত আর কোরআনের পথ যখন উলামা একরাম বলে, তারে বানায় দেয় জিএমবির সদস্য। কথা ঠিক না? মামুনুল হক জেলখানায় গেছিল কোনো জেনা কইরা, প্রমাণ করতে পারি, আজও পর্যন্ত প্রমাণ করতে পারি নাই সেখানে শেখ হাসিনা সরকার। বৈধ বউ লইয়া গেছে, সেইটারে জেনাখোর বানায় দিছে। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে যত উলামা একরাম জেলখানায় গেছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। এখানে তো ওসি সাহেব আছে, দোয়া করি আল্লাহ তাকে ইমানের হালাতে মৃত্যু দান করে। নারায়ণগঞ্জের সেই সোনারগাঁয়ের ওসি, এখন ওটাও তো এখনো আছে, কয়েকদিন আগে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, আপনি সত্য কথা বলেন তো, কেসটা যে আপনি সাজাইছিলেন। ভাই কথা বলে লজ্জা দিয়েন না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামা একরামের কষ্ট, উলামা একরামের ঘাম, উলামা একরামের চোখের পানি যেই জমিনে পড়বে, ওই জমিন থেকে ইসলামী হুকুমত একদিন না একদিন কায়েম হবে। এই যে কসাই মুদি লক্ষ লক্ষ মাদ্রাসা গুজরাটে বন্ধ করে দিয়েছে। আজকে দেখলাম উগ্রবাদী হিন্দুরা বলেছে দেওবন্দ মাদ্রাসার গেটে যাইয়া যে 1 সপ্তাহের ভিতরে দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। শুনছেন? 1 সপ্তাহের ভিতরে, মে মাসের 1 তারিখের আগে দেওবন্দ মাদ্রাসা বন্ধ করতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তর মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। উগ্রপন্থী হিন্দুরা আজকে দেখছেন কিনা পেপারে, ফেসবুকে, ওরা বলেছে যদি মে মাসের 1 তারিখ থেকে দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, লাশ আর লাশ পড়বে। আপনি কি ভাবতেছেন? খালি ফিলিস্তিন নিয়ে চিল্লাপাল্লা করতেছেন। ফিলিস্তিন তো যাইতে পারবো না, ইন্ডিয়া যাইতে পারবো। কথা জোরে বলেন না কেন? ইন্ডিয়া যদি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভিসা ছাড়া যাইতে পারে, আমরাও নদী পার হয়ে, ইসামতি নদী পার হয়ে যেতে পারবো। রাজি আছেন না নাই? যদি দেওবন্দ মাদ্রাসার উপরে একটা বার লাল চক্ষু দিয়ে তাকানো হয়, রক্তের বন্যা বয়ে যাবে সারা পৃথিবীতে। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো কোনো চান্দু নাই? এই বেটা নারাই তাকবীরদের মতো কেউ নাই? গেছে গা ব্যাটারি। শুধু একটা কথার আওয়াজ শুনতে চাই, এই বরিশাল বাউফলে বসে উলামা একরাম মাহফিলের মাঝখান থেকে আওয়াজ দিতে হবে, জীবনের বিনিময় হলো ইলমে নববীর মারকাস,
কওমি মাদ্রাসার মার্কাজ দেওয়ান মাদ্রাসা কোনো বাতিলের সামনে কখনো ছেড়ে দেয়া যাবে না। যদি একটা বার কওমি মাদ্রাসা অর্থাৎ আলিয়া মাদ্রাসার দিকে চোখ তুলে তাকায়, আকাডা মোদী সরকার ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। উলামা একরাম রাজি আছে না নাই? আজকে আল্লাহকে দেখায় দাও 26শে এপ্রিল এই ময়দান থেকে বাউফলের এই বগা বাজার হাই স্কুল মাঠের ময়দান থেকে আওয়াজ হবে 26শে এপ্রিল জীবনের বিনিময় হলো উলামা একরামকে সাথে নিয়া যে কোনো মুহূর্তে মাদ্রাসা মসজিদ রক্ষা করার জন্য রক্তের বন্যা বওয়াইতে মুসলমান রাজি আছে। কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা বলেন। আর একটা স্লোগান অ্যাড করবেন, মাদ্রাসা মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ, মসজিদ মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ মুর্দাবাদ, ধ্বংস হোক নিপাত যাক, যেরকম মারহাবা। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিককে। যদি মুসলমানের আওয়াজ এখনো হযরত ওমরের মতো তাকবীরের ধ্বনি এই পৃথিবী থেকে উচ্চারিত হয়, মুসলমানকে পরাজিত করার মতো শক্তি পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। এই তাকবীরের প্রথম আবিষ্কারক হলেন হযরত ওমর। যেরকম মারহাবা। কাবা ঘর থেকে মাত্র 20 থেকে 35 গজ দূরে একটা জায়গার নাম দারুন নাদুয়া। আবু সুফিয়ানের বাড়ির কেবলই বারান্দা, আবু জেহেলের বাড়ির পিছনে জায়গাটার নাম দারুন নাদুয়া। জায়গার নাম কি? এই আস্তে কনকে জায়গাটা দেখতে মন চায় না? হ্যাঁ, আমার নবীকে মারার, আমার নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সর্বপ্রথম এই সংসদ ছিল এই দারুন নাদুয়া। সভাপতি উতবা বিন রুবিয়া, সহসভাপতি উমাইয়া ইবনে খালফ বেলালের মুনিব, সেক্রেটারি জেনারেল আবু জেহিল্লা, সহ সেক্রেটারি হুজুরের চাচা আবু লাহাব। এক এক বেঈমানের নাম নিব, আপনি নাউজুবিল্লাহ কবেন। ওই এক চাচা চুপ করে বয়ে রয়েছে, চিন্তা করতেছে বুড়িরে থুইয়াইছে, ওটা আছে না গেছে। যাই যাক গা, নতুন ডুয়েল সিম লইও বুড়াটা, এমনি তো নেয়ার লেগে ঘুরতাছো। কয়দিনের বাজবা, আওয়াজ দাও। আমার জীবনে বাউ বলেই প্রথম আসলাম। দরকার মারহাবা। আওয়াজ হবে তো মুসলমানের মতো হবে ইনশাল্লাহ বলেন। এই যে দেখেন, গাজার ভিতরে কবর হলো আমার জাতির পিতা ইব্রাহিম। এই গাজার ভিতরে কবর হলো আইয়ুব নবীর কবর। আমি এক এক নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। আপনি মনে মনে ভাবতেছেন হার্টের রোগের ঔষধ খাওয়া লাগবে না। নবীদের নাম শোনার পরে যদি কেউ আল্লাহু আকবার বলে, জীবনে তার হার্টের রোগে অ্যাটাক করবে না। রেডি? এই গাজার মধ্যে ঘুমিয়েছে নবী ইউনুস, এই গাজার মধ্যে ঘুমিয়েছে ইসহাক নবী, এই গাজার মধ্যে ঘুমিয়েছে ইয়াকুব নবী, এই গাজার মধ্যে ঘুমিয়েছে ইউসুফ নবী। এই ফিলিস্তিনি ঘুমিয়েছে যে মৃত্যুর পরে 100 বছর দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছিলেন। দৈর্ঘ্য প্রস্থ 9 কিলোমিটার, স্বর্ণ দিয়ে যিনি করেছিলেন জেনের দ্বারা। 100 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন সুলাইমান নবী, তার বাবা দাউদ নবী। ইসুফ আলাইহিস সালামের বড় সন্তান ফাহিম, ওনার কবরও ফিলিস্তিনে। এতগুলো নবীর কবর বোমা দিয়ে উড়াই দেবে, আর তুমি বয়ে বয়ে শুনবাও, অন্তত চোখের পানি বেলায় দোয়া করবা না। আমার আব্বাজান, আপনার আব্বাজান ইব্রাহিমে খলিল যদি জিজ্ঞেস করে, আমার কবরটারে বোমা দিয়ে উড়াই দিছে, তুই কি করছো আমার লেগে? কারণ নবীদের জেসেম মোবারক ধ্বংস করার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই।
আল্লাহর ওয়াদা। কারণ একটু আগে মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে আমার নবীর জেসিম মোবারক নেয়ার জন্য ডেভিড আর ক্যালিক্স, এই ইহুদিদের দুইটা বেঈমান নবীর লাশ চুরি করার জন্য আসছিল, শুনছেন না? এদের দুটার নাম হলো ডেভিড আর ক্যালিক্স। এরা ছদ্মবেশে এসেছিল মদিনায়। এদের সমস্ত ষড়যন্ত্রকে নাশাত করে দিয়েছিলেন নুরুদ্দিন জঙ্গি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার বিশ্বাস পৃথিবীর কোন নবীর কবর ইসরায়েলের ওই লাল কুত্তা, ওই বেজরমা ইসরায়েল কোনোদিন জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আরে আমার দেশের এই পুলিশ, ওসি, সেনাবাহিনী যদি একবার অর্ডার দিত যে যাইয়া যুদ্ধ করতে হবে, আমার দেশের পুলিশ এবং সেনাবাহিনীর যে সাহস, যেই সাহস, পৃথিবীর 14টা কান্ট্রি আমি সফর করেছি, পৃথিবীর 14টা দেশ আল্লাহ আমাকে সফর করিয়েছেন। সেই আমেরিকা, লন্ডন আল্লাহ নিয়েছেন, আমি দেখেছি, কানাডাও গেছি। যে সমস্ত জায়গায় গেছি সব দেশের সেনাবাহিনী, পুলিশ ওরা মরার ভয় পায়। আর আমার দেশের পুলিশ আর সেনাবাহিনী মরার কোনো ভয় নাই। কারণ আমার দেশের অধিকাংশ সেনাবাহিনী আর পুলিশ মুসলমানের সন্তান। এরা জানে দেশ রক্ষা করার জন্য যদি মরে যাই আমি শহীদ হব। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। এরা জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। ওই মরণটাই মরতে রাজি, যেই মরণটা মরলে কবরে কোনো টেনশন নাই। শোনেন, দেশ রক্ষা করার জন্য জীবন দিলে কোরআনে কি বলে? আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আমি আবার এখন তেলাওয়াত করব। সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, নিজের মাতৃভূমি রক্ষার্থে, কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবেন, নবী তাদের বলে দেন তারা মৃত না, তারা আমি আল্লাহর কাছে আজীবন জীবিত। এই আয়াত পুলিশটা জানে, সেনাবাহিনী জানে। জোরকান মারহাবা। অন্য আয়াত আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি কবরে তারে খাবার দিব। দুনিয়ার কোন মানুষকে কবরে খাবার দেব না, একমাত্র শহীদরে খাবার দেব। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি কবরে খাবার দেব শহীদরে। কি মনে করলেন আপনার শহীদরে? আপনার স্বাস্থ্য ভাই শহীদ? কে আপনার মামা তো ভাইয়ের নাম শহীদ না? খালি মল্লি শহীদ? চান্দু চাষা মরছে নগেন বাবু, হেইটাও বলে শহীদ। হ্যার কবরের কাছে লেখা শহীদ নগেন বাবু। হে বেটা, শহীদ এত সহজ না। শহীদ তাকেই বলা হয় যে আল্লাহর জিম্মায় চলে গেছে। কোন বেঈমানের শানে শহীদ লেখাও গুণা। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, গরমের মধ্যে জাস্ট 11টা বিদায় নিয়ে জমগা। মারহাবা বলেন। তবে একটা লোক উঠলে কিন্তু আমি ওয়াজ করবো না। ওয়াদা দিতে হবে, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। রেডি আছেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। যে উঠবে খেলে আমি দেখাই দেবো, আর ধরবেন, তাই না? রেডি? রেডি? আমার জীবনে ওয়াজ করছিলাম 2013 সালে গাজীপুরে। যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবেন। চাচায় ওয়াদা দিছে, যে উঠবে ঠিকই লুঙ্গি টেনে ধরবেন। 5 মিনিটও যায় নাই, এক যুবক উঠে হাঁটা দিছে, চাচায় ধরছে লুঙ্গি টেনে। পলেশটা লুঙ্গি গেছে খুইলে, পাঞ্জাবি না থাকলে তো গেছিল বর্ডার মর্ডার বাইরে। কি যে ব্যবস্থা শুরু হয়ে গেছে, টানাটানি। যুবক টানে উপরের দিকে লুঙ্গি ধরে, আর বুড়ায় টানে নিচের দিকে। বুড়ার শক্তি বেশি, টাইনে নামাই হেলাইছে। এই টানাটানির অবস্থা দেখে আর এক বুড়া আমার সামনে বইছে 10 গজ দূরে।
হ্যার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই বুড়ো ওই টান নি দেখে হেয়ার উঠতে সাহস পাইতেছে না। মাঘ মাসে শীতের দিন 2013 সালের কথা কই, চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে। হ্যাঁ চিন্তা করি একটু আগে যে টান দিছে, যদি আমি উঠি আমার তো টাইনে একবারে ল্যাংটা করিয়া লাগবে। এই বুড়া বয়সে টানও খাওয়ানো যাইব না আর উড়ানো যাইব না, কিন্তু না ওইটা কই যাবো, প্রস্রাব যেভাবে গুতাইতেছে। বুড়ায় চিন্তা করছে করমু কি, টান খামু না উঠমু। চায়না বুদ্ধি বাইর করছে। চায়না বুদ্ধি বুঝেন না? হঠাৎ চায়না বুদ্ধি বাইর করে, তোমার এটা ডিস্টার্ব করতেছো কেন? এটা কি ঠ্যাং লাগাইছে তুমি? তোমার ঠ্যাং এত লম্বা কে? মেয়াতে এটা ফাইজলামতে শুরু করছে, তাহলে মোবাইল নিয়ে। আল্লাহ হেফাজত করে জোর কারণে আমিন। এই তোমার না করছি না মেয়া, নামাও। আল্লাহ, এটা তোমার মোবাইল দেখতে আহে নাই, বেটার আমার দেখতে আইছে এত কষ্ট করে ভাড়া দিয়া। কারো হেনে আসতে 60 টাকা অটো বিরা করছে, তাই না? আমি দেখলাম আমার মা বোনরা যেভাবে আসছে, আল্লাহু আকবার, পুরা স্কুল ভরা। মায়ের পাগল ইলিয়াস রহমান জিহাদের ইউটিউবে শুনছে, এটা বাস্তবে দেখার লেগে আমার মায়ের আসছে। আল্লাহ কবুল করেন যেরকম না আমি। তাকান আমার দিকে। তো চাচাই চিন্তা করে উঠবো না কি করবো, চায়না বুদ্ধি বাইর করছে। ওই যে প্লাস্টিকের নাগড়া ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে চাচাই নিচে আস্তে আস্তে করে নিয়ে চাদর দিয়ে ঘেরাও দিয়ে ছাড়ছে আস্তে আস্তে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস তো চেরচেরাই হিস করে উঠছে। যখনই চেরচেরাই উঠছে, পাশের থেকে এক ডিজিটাল পোলাই কয়, চাচা কি এর আওয়াজ হয়? প্রস্রাবের আওয়াজ হইতেছে। হ্যাঁ চুপ, দেওসটা যে হাদি টান দিয়ে নামাই ফেলায়, কথা কইসটা মুইতে দিছি, চুপ থাক। ডিজিটাল পোলা ও লাভ দিয়ে কয় চাচাই মুইতে দিছে, চাচাই মাইরা দিছে। 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত গাজীপুর যাইতে পারি নাই, স্টেজের পিছনে তাওয়াজ দিত, হুজুর মাইরা দিছে। খবরদার, বাউফলে আসছি, 26 বছর ওয়াজ করি, আজ পর্যন্ত বাউফল আসি নাই, প্রথম আসলাম। মারামারি যেন লাগে না। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আমার নেতা, তোমার নেতা, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, নিপাত ধ্বংস হোক। লিল্লাহে তাকবীর। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতির পিতা ইব্রাহিম ফিলিস্তিনে ঘুমিয়েছে। আমার আব্বার কবর আল্লাহ তুমি নিজে রক্ষণাবেক্ষণ করবা, যেন আমার আব্বা কিয়ামতের মাঠে তার সন্তানের বিরুদ্ধে মানহানি কেস করে জাহান্নামের আসামি না বানায়। 2013 সালে আল্লাহ আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা জিয়ারত করাইছে ফিলিস্তিনে। সেই স্বর্ণের গিলাপে মোড়ানো আব্বার কবরটা, যে আব্বা ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে আব্বার বানানো সেই বাইতুল মুকদ্দাস, আব্বার বানানো বাইতুল্লাহ কাবা ঘর, আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম খলিল 2টা মসজিদ নির্মাণ করেছেন। আমি আয়াতটা পড়ব। সব রোগের ঔষধ হলো কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে তুমি হবা রাজমিস্ত্রি, তোমার ছেলে হবে যোগালী। আবাজান, কাবা ঘরটা আল্লাহ আমাকে 19 বার দেখিয়েছেন, 19 বার মক্কা মদিনা গেছে। আমি দোয়া করে যাব যেন জীবনে একটা বার আপনারা যাইতে পারেন।
আমি মুসাফির, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এটা কিন্তু মক্কার থেকে কেটে আসছে। আমি কিন্তু বাংলাদেশে আইসা এখনো বেলেটও লাগাই নাই। ওসি সাহেব বেলেটও লাগাই নাই। এই মক্কার চুল নিয়ে দোয়া করে গেলাম যেন আল্লাহ একবার হলো আপনারে মক্কা মদিনায় নিয়ে যায়। উমরা হাজি এবং হাজিদের দোয়া 40 দিন ডাইরেক্ট কবুল হয়। উমরা করে এসেই রমজানের পরের দিন থেকে মাহফিল শুরু। প্রত্যেকটা মাহফিলে আল্লাহর কাছে বলছি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আর আমার বাজানরা কান্দে, একবার লয়ে যাও না আমার আব্বার বানানো কাবাটা একবার দেখাও। বাজান পৃথিবীতে 4টা জিনিসের দিক তাকাইলে ডাইরেক্ট গুনাহ মাফ হয়ে যায়। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? জোরে কন, আরো জোরে। এই হুজুর কথা কন না কে? এইদিকে তাকান। কয়টা? বুখারীতে আসছে 4টা জিনিসের দিক তাকাবেন, ডাইরেক্ট সওয়াব হবে, ডাইরেক্ট গুনাহ মাফ হবে, ডাইরেক্ট আমার আল্লাহ গুনাহগুলা মাফ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কোলে টাইনা নিবে। 1 নম্বরে হলো মা বাবার চেহারার দিকে, 2 নম্বরে কাবা ঘরের দিকে, 3 নম্বরে আমার মাবুদের কোরআনের দিকে, 4 নম্বরে আলেম ওলামার চেহারার দিকে। যে আলেমের চেহারার দিক তাকাইলে গুনাহ মাফ হয়, চোখের জ্যোতি বাড়ে, সওয়াব হয়, সেই আলেমরে ধরে ধরে নিয়া গরম ডিম দেয় জেলখানায়। একজন আলেম আমাকে বললেন, সাখাওয়াত হোসেন রাজি উমরায় যে কয়, জেহাদি ভাই পুলিশ সবাই খারাপ না, অনেক পুলিশ আছে রিমান্ড আমাদেরকে নিত, সকাল বিকাল দুহার কোনো টাইম টেবিল নাই, নিত, নিয়ে পুলিশ খালি এমনি চাইয়ে থাকতো আমাকে দিকে। তা জিগাইতাম, স্যার এই ঘুম নষ্ট করে আনলেন, কিছু জিগান। হুজুর আপনার জিগাইতে আনি নাই, সরকারের হুকুম পালন করছি ঠিকই, কিন্তু আপনার চেহারার দিক তাকাইলে বলে গুনাহ মাফ হয়। এনার মতো ওসির দ্বারা এই কথা কাজ করা সম্ভব, ঠিক না ঠিক? আর যেগুলো আকাডা ওসি ওর আলেম ওলামারে ধরে বাটাম দেয়। শুধু আমার দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাহাড় থেকে পাথর কেটে কেটে আল্লাহর ঘর নির্মাণ করেছে, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। শুনেছি এই জেরুজালেমের বেঈমানগুলি বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার পরে তারা কাবা ঘর ধ্বংস করবে। শুনেছেন কয়েকদিন আগে জরিপে তারা নিজে, নেতানিয়াহু ওই বেজরমা নিজে বলেছে, আমাদের পৃথিবীতে 2টা টার্গেট নিয়ে আমেরিকান শক্তি নিয়ে আমরা মাঠে নেমেছি। একটা হলো বাইতুল মুকাদ্দাস প্রথম শেষ করব, এরপরে শেষ করব বাইতুল্লাহ। স্বপ্ন দেখিস না, বাইতুল্লাহর দিক তাকায় দেখ, আব্রাহা যেমনে ধ্বংস হয়েছে তোরাও ধ্বংস হবি। কথা ঠিক না ঠিক? বাইতুল্লাহর দিকে ধ্বংস করার নিয়ত করা তো দূরের কথা, চোখ তুলে তাকাইলে ওই চোখ লইয়া দুনিয়ার থেকে যাইতে পারবি না। রেডি? রেডি? তাকানের দিকে। এই মুসলমানের পোলা, দারুন নাদুয়ার ভিতরে একসাথে বৈঠক হলো, আগামীকালকে বেলা 11টার সময় মোহাম্মদের কল্লা কে কাইটা কাবা ঘরের দরজার সামনে লুটকায় রাখতে পারবে। আর নওয়াজুবিল্লাহ বাইতে যেয়ে কইও, আমার নবী কি সন্ত্রাসী, জিএমবির সদস্য? আমার নবী কি সবচেয়ে চরিত্রহীন ছিল? কেন তার মাথা কাটবে? একমাত্র কারণ হলো এই কোরআনের কথা বলে, এই জন্য। ঠিক না ঠিক? বাসন এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন, বিশ্ব নবীর কানেও চলে গেল। আগামীকালকে 11টার সময় আমি নবীর মাথা কাটা হবে গো। 165 জন বেঈমান দারুন নাদুয়ার ভিতরে বৈঠকে বসছে। তার ভিতরে সবচাইতে কম বয়সের নেতা হলো ওমর। ওমরের বয়স তখন মাত্র 36 বছর। কত? বা 33 বছর। কারণ ওই জামানায় কেউ জন্ম তারিখ লিখে রাখতো না। কথা কর না কেন? তার জ্বলন্ত প্রমাণ দেয়। আমি যদি এই দাড়িলাল চাচারে জিজ্ঞেস করি আপনার জন্ম তারিখ কবে, হে বেশিরভাগ এইটুক কইব স্বাধীনতার সময় আমি বন্দুক ধরতে পারি। কথা কর না কে? আমি আমার বাপের সাথে সারের বস্তা নিয়ে উত্তর খেতে যাইতাম, এর বয়স এইটুকি কইব হে। কথা কর না কে?
এই ডিজিটাল যুগে যদি 50 বছর আগের কেউ না লিখে রাখতো, 1446 বছর আগে কে লিখে রাখতো? ওমরের বয়স কেউ বলো 33, কেউ বলে 36। ওমর হলো সবচেয়ে কম বয়সের। ডিক্লেয়ার হলো মোহাম্মদের কল্লা কালকে কে কে কাটবা, ডিক্লারেশন দাও। একদার থেকে জিজ্ঞেস করা হচ্ছে, কেউ সাহস পায় না। লাস্টে একজন কয়, এই আবু জেহেল, তুমি তো সবচেয়ে বেশি পড়র মাথা কাটার সিদ্ধান্ত তুমি নিছো, তুমি নাও, তুমি আর তোমার পোলা ইকরামা দুইজন মিলে কাইটে দেখাও। আবু জেহেল কি বলে, এখন কানবেন। কে বলছে আপনি মক্কায় যেতে পারবেন না? আপনি যেতে পারবেন, আমি ওয়াদা দিলাম। এই হাদিস শোনার পরে আপনি যেতে পারবেন। আবু জেহেল বলে, আবু জেহেল কিন্তু অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর। যে কোনো মহিলা একবার আবু জেহেলকে দেখলে পাগল হয়ে যেত। টল ফিগারের মানুষ ছিল আবু জেহেল। এবং আবু লাহাব অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিল, কিন্তু নবীর বিরোধিতার কারণে আল্লাহ পাক তার চেহারা নূর কাইরা নিয়ে আস্তা শয়তানের মতো বানাই দিয়েছিল। বাসানরে যখন বলল আবু জেহেলকে, তুমি কি পারবা না মুহাম্মাদের কল্লা উড়াইতে? আবু জেহেল বলল, আমার মন চায় ওর কল্লা উড়াইতে, কিন্তু যখন ওর চেহারাটা দেখি আমার মায়া লাগে। উলামা ইকরাম আপনাদের জানা আছে, বুখারীর মধ্যে লম্বা চওড়া একটা হাদিস আছে। আবু জেহেল আমার বিশ্ব নবীকে বলেছিল, তুই কোনদিন আমার কাছে দিনের বেলা দিনের দাওয়াত নিয়ে আসবি না। নবী আমার বুক ভরা ব্যথা নিয়ে বাসায় চলে গেলেন। বাবা, আমার নবীর একটা বান্ধবী ছিল, যার কাছ থেকে মায়ের আদর পেয়েছে, বান্ধবীর আদর পেয়েছে, যার কাছ থেকে বড় বোনের আদর পেয়েছে, যার কাছ থেকে বাবার আদরও পাইছে। দুনিয়ার সব মানুষ যে আদর নবীর এক জায়গায় জমা করে দিতে পারত, একটা মহিলা সেই আদর দিয়ে নবীর কলিজা ভরপুর করে রাখত। সেই মহিলাটা আর কেউ নয়, আপনার মা, আমার মা, নাম তার খাদিজা। আবার বিশ্ব নবী ঘরে যখন যাইতেন, সব দুঃখগুলা ভুলে যাইতো মা খাদিজার চেহারাটা দেখিয়া। ও আমার মায়েরা, বাউফলের মায়েরা, বরিশাল পটুয়াখালীর মায়েরা, আপনিও তো স্বামীর ঘন করেন গো মা। কোন মহিলা যদি একটা রাত্র অথবা একটা ঘন্টা স্বামীর মন খুশি রাখতে পারে, আমি এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, মা খাদিজার গাড়িতে, মা ফাতেমার গাড়িতে তোমার জান্নাতের একটা সিট বুকিং হয়ে যাবে। মা খাদিজার 33 বছরের জীবনে কোনদিন বাবা মা খাদিজা রাত্রে ঘুমায় নাই, সারাটা জীবন দিনের বেলা ঘুমাইছে। রাত্রে কেন ঘুমায় নাই? খাদিজা জানতো আমার স্বামীর বেঈমান গুলা শিং কেটে রাত্রে আক্রমণ করবে, গুপ্ত হত্যা করবে। এই জন্য মা খাদিজা ঘরের চারপাশ দিয়ে পুরাটা রাত্র হাঁটতো আর আমার নবীরে পাহারা দিত। এই জন্য মা আয়েশাকে নবী বলেছিল, ও আয়েশা, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের বান্ধবী, তোমরা হলে আমার সুখের দিনের বান্ধবী। আমার খাদিজা কোনদিন 35 বছরের জীবনে আমি দেখি নাই আমার খাদিজা রাত্রে ঘুমায়। আমি আমার মাদেরকে বলবো, মা আপনার স্বামী সারাদিন চাকরি থেকে ডিউটি করে বাসায় যায় যদি আপনার মলিন মুখখানা দেখে, ওই বাবার বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গো বাবা। কোন মহিলা যদি স্বামীর কষ্ট দেখিয়া মুস্কি হেসে দিয়া তারই একটু সান্ত্বনামূলক কথা বলে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি মায়ের পাগল,
আমি 12 বছর বয়সে মা হারিয়েছি। সূরা নিসার মধ্যে দেখবেন কোন মহিলা যদি স্বামীর কষ্ট দেখিয়া যদি মুচকে হেসে দিয়া স্বামীর মনে আনন্দ দেয়, ওই মহিলা স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। আর আমাগো মহিলারা মুচকি হাসা তো দূরে কথা, যখন শোনে বেড়ায় ব্যবসা লস খাইছে অথবা ওসির চাকরি গেছে, বউ তো কয় তোরটাই তো যাবে, তুইও তো মরবি। কথা কর না কে? ব্যবসা সবার হয়েছে, আমার হয় নাই। বউ শুনে কয় তোর ব্যবসায় তো আগুন লাগবে, বগা বাজারে তোর আগুন লাগুক আমি চাই। কয় কে? কয় ওর বগি বাজার না, বগা বাজার। কি বগি? বগি মুগি। এই মুসলমানের পোলা, আমি আমার মা বোনদেরকে বলবো, খালি পুরুষের ওয়াজ করলে কামাইবো না। কথা কর না কেন? ক্ষমতায় দুইজনের একজনই আহার চেষ্টা করতেছে, একজন গেছে আর একজন রেডি। কথা কর না কেন? আমরা দোয়া করি যে কোনো পুরুষ আসুক, যদি তারেক জি আসে তাও খুশি, ঠিক না বেটি? হাসিনার পোলা যদি কোনোদিন ক্ষমতায় আওয়ামী লীগ আসে, জয় আসুক, লেডিস যাক বাদ হইয়া। কথা কর না কেন? এটা আমার মত, আপনার মত কেম জানি না, ওই মুখ দিয়ে কোন। তবে আমার দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না? প্রমাণ হয়ে যাবে আজকে। মা খাদিজা বলে, দেখি 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 দেখি, আহ আহ আহ, কি আপনার মুখ কালো কে? কি আপনার? এই দেখো, সবাই ওয়াজ শোনে আর কিছু বান্দর দেখেন ওই যে করে কি দেন, ওরা কুত্তারে চেতাইছে। এই যুবক পোলা বানাই যে কটায় কুত্তারে চেতাইছে, এক একটা লাথি মার কোমর জড়াইয়া, ছোট্ট সিঙ্গেল বারিশ। ওই দিন ইটা দিয়ে গুতা দিছে, কুত্তায় হন্তা সুবহানাল্লাহ কইতেছে। দেখছেন কুত্তার কি আওয়াজ, আর আমরা মানুষ নামে আল্লাহর ওলি আওয়াজ নাই। রেডি? বলেন তো আল্লাহু আকবার। রেডি আছেন তো? বিবি কারে কয়, দেখি 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 আপনার মুখটা কালো কে? আমার সোনা পাখির মুখটা কালো কে রে? হাদিস এইভাবেই আসছে, আমার সোনা পাখির মুখটা কালো কে? আমার জান্নাতি পাখি, হলুদ পাখি, আমার সবুজ পাখির মুখটা কালো কে? আমার লাল পাখির মুখটা কালো কে? এখন আমার নবী যখন কষ্ট পাইতেন এই চেহারাটা লাল হয়ে যেতেন। সামাইলে তিরমিজিতে আসছে, আমার নবী চিন্তায় পুরা মুখটা লাল হয়ে যেত। দেখি দেখি আমার ছোট্ট টুকটুকি লাল পাখির এই মুখটা কালো কে? খাদিজা ঘটনা ঘটে গেছে কি, আজকে বেঈমান আমারে ছাপা মারা পাহাড়ে মাঝখানে ঘাড় ধরে জিজ্ঞেস করে, তুই কোনোদিন আমার কাছে দিনের বেলা দাওয়াত দিবি না? নবীর কামই আসছিল দাওয়াত দেয়া, যারে দেখতে হেরি দাওয়াত দিত। মারহাবা কইলেন না? এই দেন চরমনের কিছু মুরিদ আছে, পাগলা মুরিদ, পাগড়িটা পকেটে থাকে, দাম করে মাথায় দিয়া মাঝে মাঝে, ভাই নামাজটা পড়ছো? ভাই মওলার জিকির করো না, ঠিক না বেঠিক? এটা কিন্তু দিনের দাওয়াত। আর এই দাওয়াত গুলা যারা দিবে, ওই দিনে যদি মারা যায় সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তা জিজ্ঞেস করছে, দেখে আপনি কি হইছে, আবু জাহেলের দাওয়াত দিয়েছেন, সমস্যা কি? কইও না, আমার বলছে দিনের বেলা গেলে বলে আমার নাক পুক ফাটাই লাইব, আমার মাইরা কাবাগরের সাথে টানাই থইব। মা খাদিজা বলে, দিনে যাইতে না করছে না, রাতে তো আর না করে নাই। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। এত দামি একটা কথা কইলাম, আমার মার কথা, আপনার মার কথা, যে মায়ের গর্ভে জন্ম নিয়েছেন এমন একটা মহিলা, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যেই মহিলার পেট ছেড়ে জন্ম নিয়েছে সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী। মা খাদিজা বললেন, আপনারে দিনের বেলা যাইতে না করছে, রাতে তো না করে নাই। নবী বলতেছে, মনে হচ্ছে আঠাইলা মাটিতে বৃষ্টি না হইলে, বৃষ্টি হইলে যেরকম গইলে যায়, তোমার কথায় আমার দিলটা গইলে গেছে। ঠিকই তো কইছো, আমার রাত্রে যেতে না করে নাই, আমি রাত্রে যাব। এখন কানবেন, এই জায়গাটা আপনি দেখতে পারবেন। এই আবু জাহেলের বাড়িতে এখন পায়খানা, যে ঘরের মধ্যে আমার নবীরে বেঈমান থাপ্পড় মারছিল, ওই ঘরটা এখনো আছে।
বাথরুমের বাহিরে এই ঘরটা রেখে দিয়েছে সরকার, কিন্তু মানুষ শিরক করবে বিদায় এটাকে দেখতে দেয় না। দেখবেন তার কাটা দিয়ে ঘেরাও দেয়া আছে, এখানে একটা বিশাল বড় টাওয়ার আছে, এই টাওয়ারের নিচেই ছিল এই ঘরটা। বাজানরে আমার দিকে তাকানোর চোখের পানি দিয়ে আমার মৌলারে দেখাইয়া দেন। বেঈমান আবু জেহেল বিবি নিয়ে ঘুমাচ্ছে, পাশের রুমে আবু জেহেলের ছেলে ইকরামা ঘুমাচ্ছে। হিজরাতের পরে হযরত ওমর জিজ্ঞেস করছিলেন, ইকরামা রে, তোর আর আমার বয়স বেশি একটা ডিফারেন্স নয়। এই ইকরামা, তুই মক্কার নেতা ছিলি, আমি ওমর ছিলাম মক্কার নেতা, তোর বাবাও মক্কার নেতা, আমিও মক্কার নেতা। যদিও তুই আমার বয়সে ছোট, কিন্তু তুই নেতার ছেলে, নেতা। শুধু একবার বল না, আমি শুনেছিলাম তোর চোখের সামনে বলে একদিন নবীর অপমান করেছিল, ওই রাতটা তোর কাছে কেমন লেগেছিল? ইকরামা বলে, ওই রাতের কথা মনে পড়লে আমার অশ্রু প্রবাহিত হতে থাকে, আমি ওই রাতের কথা মনে করতে চাই না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আব্দুল্লাহ ইবনে তালহা জিজ্ঞেস করে, ওই রাতের কথাটা একটু বলো না, আমরা শুনি। ইকরামা বলে, আমি পাশের রুমে ঘুমিয়েছি, আমার বেঈমান নিষ্ঠুর বাবা ঘরের দরজাটার মধ্যে দিয়া হঠাৎ করে যখন দরজা খুলে দিল, দেখে আমার এতিম নবী কালো একটা চাদর গায়ে দিয়ে আমার বাবার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমার বেয়াদব নাখান্দা জাহান্নামী বাবা আমার নবীরে বাম হাত দিয়ে ইশারা দিয়ে বলে, তোরে না আসতে না করছিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বরিশালের বাউফলের উলামা একরাম ভাইরা, বিভিন্ন সরকারি চাকরিজীবী ভাইরা, বেঈমান আবু জেহেল আমার নবীকে যখন বলেছে তোমারে না আসতে আমি না করছিলাম, নবী আমার বলে, চাচাজি আপনি আজকে দুপুরেই তো বলেছেন দিনের বেলা আসবি না, রাতের বেলা তো না করেন। চাচা, যদি আপনি একবার বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনার মুহাম্মদ বলতে হবে না। মুহাম্মদ আপনার ভাতিজা, প্রেস্টিজের ব্যাপার, সামাজিক বৈষম্যতার কারণে আপনি মুহাম্মদ বলতে যদি অসুবিধা হয় বলতে হবে না, শুধু বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনারে আমি গলায় গামছা দিয়ে জান্নাতে নিয়ে যাব। বেঈমান বলে, তাহলে ঘরে আয়, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আসবো। যেই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে পানি আসবে, মৃত্যুর আগে আমার নবীরে তুমি বালিশের পাশে দেখতে পাইবে। হে বরিশাল বাউফলের ভাইরা, কেউ সরসিনার মুরিদ আছেন, চরমনায় আল্লাহর কুতুবের মুরিদ আছেন, চলাবাঙ্গার মুরিদ আছেন গো বাবা। আমি জানি চরমনার মুরিদ গুলি বাবা ব্যাটারি এমন ভাবে চার্জ দিয়ে রাখা, জাহান্নামের বয়ান যখন চরমনায় আরম্ভ হয়ে যায়, আমি এই বছর নিজে দেখছি আল্লাহর কুতুব যখন ফজরের সময় বয়ান আরম্ভ করে দিছে, আল্লাহু আকবার বলতে হবে। হে বাজার, আপনাকে বরগুড়ার একটা পাগল লাফাইতে লাফাইতে বাসে উঠছে, এই চোখ দিয়ে দেখি এই লোকটার গায়ে কোনো বল নাই। এই লোকটা বাসে কেমনে 10 ফিট উপরে উঠে? তখন মনের মধ্যে আসলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
আমার আল্লাহ যে বলছে যখন আমার পাগলদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয়, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, জাহান্নামের বয়ান করা হয়, ঈমান শুধু তখন বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়তে বাড়তে এমন একটা স্টেজে চলে আসে তারে ধরে রাখার মতো আর কেউ থাকে না। জোরে 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 জোরে। এই জাহান্নামের বয়ান যখন আরম্ভ হইতো, হয়তো উসমান গনি নবীর জুন্নুরাইন দুইটা মাইয়ার জামাই, উসমান হাত এরকম মোসরাইতো, কারণ ওই জামানায় চিল্লা পাল্লা করতো না, হাত মোসরাইতো। হযরত বেলাল মাঝে মাঝে লাভ দিয়া উস্তুনে হান্নানার পিছন থেকে লাভ দিয়ে উঠতে যাইতো। অনেক সাহাবী বেলাল রেখে রোদে রাখতো, মনে হইতো বেলাল বুঝি আল্লাহর দেখতাছে। যেদিন আমার নবী বললেন, বেলাল রে আমি মিরাজের রাত্রে যাই দেখি তোর জুতার আওয়াজ আল্লাহর বাড়ির বারান্দায় বই আমি শুনতাছিলাম। বেলাল একটা লাভ দিয়ে কাবা ঘরের দরজা ধরে কয়, ওরে মওলা রে, তুই আমার জুতার আওয়াজ শুনস তো? আমার আওয়াজ শুনস টাকা, আমার আওয়াজ শুনস টাকা। আমারে ডাক দিয়ে কয়, কালো বেলাল, তোর চেহারার কালো রাখবো না, তোর চেহারা পূর্ণিমার চাঁদের মতো বানায় দেব। আমারে মক্কার বেঈমান গুলা খোটা দেয়, আমি বলে কালা কালা, আমার সুন্দর বানাই দেস না কে? সাথে সাথে ওহী নাযিল হইছে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। ও নবী, বেলালের কালেমা কত শিকড় আপনি জানেন? ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আপনি কি জানেন বেলালের কালেমার গাছের শিকড় সাতবক জমিনের নিচে, অফরউহা ফিস সামাই, ওর কালেমার গাছের শাখা প্রশাখা আসমান পর্যন্ত। ও বলতেছে আমার চেহারা কালো বানাই দাও, সুন্দর বানাই দাও। ও যদি বলে আমি জান্নাতে হুরের চাইতে সুন্দর বানাই দিব। আমার নবী বলে, বেলাল চেহারা সুন্দর করবি? হ্যাঁ করব, কিন্তু জান্নাতে পাবি না। বেলাল কয়, তাহলে আমার দরকার নাই, আমার আল্লাহ জানো কিয়ামতের মাঠে কালো বেলাল কই ডাক দেয়। জোরে 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 জোরে। আমার মওলা আমার ডাক দে কালো বেলালকে, আমি খুশি। ওই দিন থেকে মেরাজের থেকে আসার পরে আমার নবী বললেন, আমি বোরাকে, যেই বোরাকে চড়বো ওই বোরাকে লাগাম ধরবি তুই। আমিও দেখবো আপনার জান্নাতের লাগাম বিশ্ব নবীর হাতে তুলে দিবেন। এখন দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। বাজান রে, আমার নবী যখন বেঈমানের কথা বুঝতে না পারিয়া বাবা বোঝা যায় আমার নবী তখন গায়েব জানতেন না বাবা। ইকরামা বলেন, আমি পাশের রুমে জানালার কাপড় সরিয়ে দেখি আবার এতিম নবী শান্ত গলায় পূর্ণিমার চাঁদের মতো পুরা রাস্তাটা আমাদের ঘরের দরজাটা সলক হয়ে গেছে। পুরা জাবালে আবি কোবাইজের পুরা রাস্তাটা হুজুরের দাদার বাড়ির পর্যন্ত পুরা রাস্তা আলো হয়ে গেছে। আমার নবীর চেহারার মধ্যে এত নূর ছিল বাবা, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতির প্রয়োজন হতো না। কষ্ট হইতেছে, এবার কানবেন। মক্কায় যদি যাইতে চান, ইকরামা বলেন, আমি দেখতেছিলাম সেই রাত্রে বেঈমান আমার বাবা যখন ডাক দিছে, নবী আমার বুঝতে পারে নাই, সবে মাত্র ডাইন পাউটা আমার মায়ের ঘরে পদার্পণ করছে। আবার নিষ্ঠুর বাবা এই হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল, এমন জোরে একটা থাপ্পড় মারছে নবী আমার সিটকে পড়ে যাইতেছে। ও আশিকে রাসূল ভাইরা, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবীর ইশকের আগুন দিয়ে যাদের কলিজা পোড়াইয়া চোখ দিয়া বাইর করবা, ওই চোখ কোনদিনও জাহান্নামের আগুনে জ্বলবে না। এ বরিশাল বাউফলের বাইরে এখন চোখের পানি ফেলাইয়া চিল্লাবার কান্না। 1926
এপ্রিল আমার আল্লাহরে দেখায়া দাও, 26 এপ্রিল এই মাঠটা সাক্ষী থাকবে, মালিক তোমার নবীরে জানের চাইতে ভালোবাসি গো। তুমি নিজে বলছো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমার ইত্তেবার পরেই তোমার নবীর ইত্তেবার কথা বলছো। যদি নবী এই যুগে এখন থাকতো আর আমার নবীর বেঈমান থাপ্পড় দিত, ওর হাতটা দুনিয়ায় রাখতে দিতাম না। বাংলার জমিনে যদি আমার এই নবীকে কেউ গালি দেয়, নাইবে নবীকে কেউ অপমান করে, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে খাইয়ে দাও। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলো কান্দে। আপনি কি জানেন এটা আমি ইলিয়াস রহমান জিহাদিরে থাপ্পড় দিলে আল্লাহ হয়তো কষ্ট নাও পেতে পারে, এ ওসি সাহেবকে অপমান করলে হয়তো কষ্ট নাও পেতে পারে। আবার নবীরে যদি কেউ কষ্ট দিত স্বয়ং আল্লাহর কলিজায় লেগে দিত। যখনই বেঈমান আমার নবীরে থাপ্পড় দিছে, জাবালে আবি কোবায় সহ যেই পাহাড়টা কিয়ামতের 40 বছর আগে স্বর্ণ হয়ে যাবে, সারা দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে। জিব্রাইলকে আল্লাহ ডেকে ডেকে বলে, জিব্রাইল আমার নবী থাপ্পড় খেয়েছে, যদি থাপ্পড় খেয়ে জমিনে পড়ে যায় তোর চাকরির নোট ৭,৫০০ বছরের রাস্তা থেকে আমার নবীরে ক্যাশ বলের মতো ধরে বুকের মধ্যে চাইবা সান্ত্বনা দিবি। আমার নবী যা চায় তাই দেব। বাজান ইকরামা বলেন, নবী দেখি কার সাথে যেন কথা কয়। জিব্রাইল নবীকে ৭,৫০০ বছরের রাস্তা থেকে হাত পাইতে বুকে নিলেন, বুকের মধ্যে নিয়ে কানে কানে বলে, নবীজি এই চেহারার মধ্যে আল্লাহ কোনোদিন একটা আঘাত করে নাই। এই চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ। আপনি যদি একবার অর্ডার করেন আবু জেহেলের বাড়িটা আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাব, নবী আমার কি উত্তর দেয়? একটা আওয়াজ দিয়ে, ওরে বরিশাল পটুয়াখালীর বাউফলের বাইরা। আমার বিশ্ব নবী বলে, জিব্রাইল রে তোমার তো চাচা নাই, তুমি কি বুঝবা? তুমি কি জানো আমি জন্মের পরে এই মক্কায় আমার আব্বা ছিলেন না। আমার জন্মের পরে আমার চাচারা 1 জন 2 জন নয়, অনেকটি চাচা, কেউ 10টা, কেউ 20টা, কেউ 50টা উটও, অনেক বান্দি তারা দান করে দিয়েছে, তাদের একটা সুন্দর ভাতিজা হয়েছে। এই জন্য আমি আমার চাচারে আসমান পর্যন্ত উঠাইয়া কখনোই ধ্বংস করতে চাই না। নবী আমার আবার আঁঠুতে ভর দিয়ে দাঁড়িয়েছে, বাবা কালেমার দাওয়াত দিবে। এইবার একটা চিৎকার দিও আল্লাহর কুতুবের মুরিদেরা। যখনই নবী আঁঠুতে ভর দিয়ে দাঁড়িয়েছে, বেঈমান আর একটা থাপ্পড় মারার প্রিপারেশন নিচ্ছে। যখনই বাম হাতটা বের করছে, জিব্রাইল পিছনের থেকে দাঁড়ায় বলে, নবীজি প্রথম থাপ্পড় যখন দিছে আমি আপনার পিছনে ছিলাম না, আমি কিন্তু সিদরাতুল মুনতাহায় ছিলাম। এইবার কিন্তু আপনার পিছনে আমি দাঁড়িয়ে আছি, আপনার গায়ে একটা লগের টুকাও পড়ে গো। এই বাক্কা শহর আমি বাক্কা শহর রাখবো না, কওমে লূতের মতো উল্টায় ফেলবো, কওমে লূতের মতো উল্টায় ফেলবো, কওমে লূতের মতো উল্টায় ফেলবো, কওমে লূতের মতো উল্টায় ফেলবো। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার পাগলগুলি কেমনে লাফায় গো। হে আল্লাহর পাগলগুলি তুমি আমার মাওলারে দেখায়া দাও না। নবী আমার মুখটা চাইবা ধরে বলে, চাচা একটা মারছো আর মাইরো না।
একবার মারছো আর একটা মারতে গেলেই চাচা তোমার এই বাড়ি বাড়ি থাকবে না। আমার কলিজার টুকরা ভাইরা এবার একটা আওয়াজ দিও, জীবনে কোনোদিন এত জোরে এই মাঠে আওয়াজ দেও নাই। বেঈমান দরজাটা লাগিয়ে দিল। ইকরামার চোখের পানি দিয়ে বুক ভাসায়, কারণ ইকরামার কপালে একদিন কালেমা হবে বাবা। ইকরামা অন্তরে নবীর দরদ লয়ে বসে আছে। নবী আমার মুখটা চাইবা ধরে বাসায় গেছে। ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো মা, আমিও তো একটা মায়ের সন্তান। এই ওসি সাহেব একজন মায়ের সন্তান। আজকের মাহফিলের সভাপতি একজন মায়ের সন্তান। মায়ের দোয়া ছাড়া কেউ ওসি হতে পারবে না, কনস্টেবল হতে পারবে না, ইসাই হতে পারবে না বাবা, এসপিডিসি হতে পারবে না, এমপি মন্ত্রী হওয়া সম্ভব না। মায়ের দোয়া ছাড়া কেউ বড় হওয়া সম্ভব না। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে মা গো। আমি যেই ট্যাকের হাটের উপর দিয়ে বাবা আসতেছিলাম, ওই ট্যাকের হাটেই কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি। ট্যাকের হাটের ব্রিজটা যখন আপনারা পার হবেন, আসার সময় ডাইন দিকে নিচের দিকে তাকাইলেই এখান থেকে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিছিল। আমার মা বোরকা পরিধান করে বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে আমার দেখা হইব না, কিন্তু আমার সাথে ওয়াদা দিয়ে যাও জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না গো বাবা। তুমি ওসি সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখবা, আজকে তার এই বড় হওয়ার পিছনে তার মায়ের দোয়া ছাড়া সম্ভব হয় নাই গো বাবা। সে যখন প্রথম বিসিএস ক্যাডার অথবা পুলিশ বাহিনীতে যোগদান করে, প্রথম ইন্টারভিউর মাঠে যাওয়ার আগে যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছে, তার নাম জনম দুঃখিনী মা। এই যে সভাপতি সাহেব ফাজিল পাস কামিল পাস করার আগে, দাখিল পরীক্ষা দেওয়ার আগে চাকরানির ডিউটি পালন করছে জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় যার মা নাই গো বাবা, ওর মতো দুঃখ মেয়ার এই জগতে কেউ নাই গো। দেখো এই ময়দানের ডাইনে বামে কে জানু মা হারাইয়া কান্দে গো মা গো মা। এ আমার বাউ ফলের বাইরে রে, এখনো যখন তুমি বগা ফেরিঘাটের কাছে যাইয়া লঞ্চে উঠিয়ে তুমি ঢাকায় যাইবা, দেখবা লঞ্চ ঘাটের কাছে দাঁড়াইয়া চোখের পানি মুছে কাপড়ের আঁচল দিয়া সে হলো জনম দুঃখিনী মা। ঢাকার থেকে আসবা, লঞ্চের মধ্যে ঝড় উঠছে নদীর মধ্যে, মার কাছে টেলিফোন করে দেখো সবাই বাড়ির ঘুমায়, মা ঘুমায় না। আল্লাহ দেখো সরমনার পাগলগুলি কান্দে। আজকের মাহফিলের নজরুল ইসলাম ভাইও কান্দে, সভাপতি কান্দে গো, কারণ আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা জানি মা কি জিনিস গো। মা 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 গো মা।
আজকে 26 দিন হয়ে গেল মা, ঈদ হয়ে গেছে মা। আরে আজ থেকে 27 দিন আগেও জাহান্নামের দরজাটা বন্ধ ছিল মা। 26 দিন আগে থেকে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে গেছে, খুলে গেছে মা। জান্নাতের দরজাটা বন্ধ মা। জানি না তোর কবরের অবস্থা কি মা। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা কান্দে গো মা। এই জন্যই তো মা খাদিজা সারাটা জীবন নবীর মায়ের মতো আদর দিছে, যেন আমার নবী মায়ের আদরের কথা ভুলে যায়। আমার নবীর একটা বোন ছিল না বাবা, একটা ভাই ছিল না, এই জন্য ভাইয়ের আদর মায়ের আদর মা খাদিজার কাছ থেকে আমার নবী পাইতো আর কানতো আর বলতো, আল্লাহ আমার খাদিজারে তুমি ঠান্ডা মাটিতে রাখো না। আল্লাহ তোমার মায়া লাগে না? তুমি না কইছো কানতে, তোমার পাগলগুলা কান্দে। তুমি কোরআনে না কইছো ফাল্লিয়া ঝাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। তোমার পাগলগুলি বয়ে বয়ে যারা কান্দে, এদের জনম দুঃখিনী মা যাদের কবরে। এখানে হার কোয়ালিটির মানুষ আছে, বিএমপির ভাইরা আছে, আওয়ামী লীগের ভাইরাও আছে, জামাত ইসলামের নেতারাও আছে। আল্লাহ ইসলামী আন্দোলনের পাগলগুলো আছে। আল্লাহ যে যেখানে বসে কান্দে, দেও না এদের মারে মাফ কইরা, দেও না এদের বাবারে মাফ কইরা। আমার দিকে তাকাবা, এখন চিল্লাবার কানবা। নবী গালটা চাইপে ধরে এমন জোরে থাপ্পড় দিছে বাবা, 5টা আঙ্গুল বেঈমানের আঙ্গুল আমার নবীর গালের মধ্যে লাগিয়ে গেছে রে। আমার নবীর রুমাইল দিয়া পাগড়ি দিয়া মুখটারে চাইপে ধরে যখন ঘরে গেছে, নবীর পৃথিবীর শ্রেষ্ঠ বান্ধবী ঘরের মধ্যে ঢোকার সাথে বুঝে লাইছে কি যেন হয়েছে। নবীর পাগল গুলা এবার দেখায় দিবা কে কোন কাজ কর, আমার দেখার বিষয় নয় গো। যখনই নবী মুখটা চেপে ধরে ঘরের মধ্যে ঢুকেছে, মা খাদিজা টান দিয়েই হাতটা ছড়াই দেখে কোলবালিশের মতো গালের মধ্যে বাবা উঁচু হয়ে গেছে। আমার নবীর দৃশ্য দেখে একটা চিৎকার দিয়া মা খাদিজা বলে, ফাতেমা রে, এ রোকায়া তুই কই রে মা, জায়নাব তুই কই? ঠান্ডা পানি নিয়ে আসো, তোমার আব্বার অবস্থা দেখো। নবীর আশিকগুলো এবার প্রমাণ করে দেবা। বুখারীতে আসছে ফয়জুল বাড়ির মধ্যে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আনাস ইবনে মালিক বলেন, বিশ্ব নবী যখন এই ওয়াজটা আমাদের সামনে করতেছিলেন, জাবেরের মতো একজন মুজাহিদ লাভ দিয়ে মসজিদে নববীর খুঁটি ধরে বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। এই ইকরামা তো সামনে নবীর এইভাবে থাপ্পড় দিল, তুই কি করছিলি? ইকরামা চিল্লায় আর বলে, জাবের রে, তখন আমি ছিলাম জানোয়ার। আমি যদি এখনের মতো কালেমার ছায়াতলে আসার পরে হইছি আনোয়ার, যদি আমি তখন আনোয়ার থাকতাম, আবার বেঈমান বাবারে ফার্মের মুরগির মতো ফাইরা ফেলতাম। তাকাও এইদিকে। মা খাদিজা বলতেছিলেন, আপনি শুধু একবার অর্ডার দেন, আমি এখনো মরি নাই। আমার বাড়ির সম্পদ নিয়ে এই বেঈমান আবু জেহেল আজকে শিল্পপতি। মা খাদিজা বলছিলেন, নবী তার উত্তরে বলছিলেন, খাদিজা তুমি কি প্রতিশোধ দিবা?
তোমার বাড়ির সামনে এখনো হাজার হাজার ফেরেশতা নিয়ে জিবরাইল দাঁড়িয়ে আছে। একবার চোখের ইশারা দিলে আবু জাহেলের বাড়িটা সহ বাক্কা সহ ধ্বংস করে দিবে। নবী সুযোগ পাওয়ার পরও যখন ধ্বংস করে নাই, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওরে জায়গায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না না উলামা ইকরাম? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ইনশাল্লাহ বলেন। খারাপ লাগতেছে? এই বেড়ে ভলান্টিয়ার একসাথে বলতে হবে। রাত 11:30টার সময় জীবনের বিনিময় হলো কোনোদিন আমার নবীর কলিজাকে আঘাত করবে ও জমিনে থাকবে, এটা হতে পারে না। আপনার থানার ইনচার্জকে বলে যাব, আপনি 2টা আসামি কখনো ক্ষমা করবেন না। চাকরি চলে যায়, যাবে, জান্নাতের চাকরি আপনার জন্য রেডি। 1 নম্বরে যদি আমার নবীরকে কেউ গালি দেয়, পরে রাতের অন্ধকারে দরকার হয় পাড়াইয়া মেরে ফেলবেন। 2 নম্বরে যদি কোনো মা বাবার কেস লইয়া কোনো মা বাবা যায় যে আমার ছেলে আমারে মারছে বা আমার ছেলে মেয়ে আমারে কষ্ট দিছে, পরে পাড়াইতে পাড়াইতে নারী বুড়ি বের করে দিবেন। আমি আপনাকে ওয়াদা করে গেলাম, আপনার জন্য জান্নাত ওয়াজিব। মারহাবা বলেন। হযরত ওমরকে গালি দিলে ওমর কিচ্ছু বলতেন না। আপনারা জানেন, ওমর খুতবা দিচ্ছে, হঠাৎ করে একজন দাঁড়ায়া বেয়াদবের মতো বলতেছে, সে লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে একজন, আমার মদিনার সবাই রিলিফের কাপড় সুপুর আসছে, এত পরিমাণ এতটুকু কাপড় আসছে যেই কাপড়ে কারো জামা হলো না, পাঞ্জামি হলো না, আর আপনার কাপড়ে পাঞ্জামি হলো, আর ওইটা দিয়ে আপনি জুমার খুতবা দিচ্ছেন, ঈদের নামাজও পড়াইলেন দেখলাম। লাভ দিয়ে একজন মুসলমান লাভ দিয়ে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, এই সমালোচনা আমিও শুনেছি, আপনি জবাব দেন। সবার কোনো মন্ত্রীর জামা হলো না, 300 ক্যাবিনেট মন্ত্রী এমপি মদিনার পার্লামেন্টে কোন এমপি মন্ত্রীর জামা হলো না, আপনার জামা কেমনে হইল? ওমর বলে, মুনাফিকও বেয়াদবের মতো কথা বলল, তুমি মুসলমানও ওই রাস্তা অবলম্বন করলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা লাফ দিয়ে বলে, আমারে ক্ষমা করবেন, আমি জানি আপনি 2 নম্বর জান্নাতি। আমার নবী বলছেন, লা আউয়ালু জান্নাতি আবু বকরিন, আত-থানি আমরিন, আত-থালিস উসমান ইবনে আফফান। 10 জন সাহাবীকে আমার নবী মসজিদ নববীর বারান্দায় বসে জান্নাতি ঘোষণা দিয়েছে। তার ভিতরে আপনি 2 নম্বর, আপনি কোনোদিনও জাহান্নামে যাবেন না, কিন্তু আপনার পরে এই তোহমারটা লাগাও আমি চাই না, আপনি উত্তর দেন। হযরত ওমর বললেন, আমি উত্তরটা না দিয়ে যদি আমার ছেলে আব্দুল্লাহ দেয় হয় না? আব্দুল্লাহ, আব্বা জান দাঁড়াও তো বাবা, কারো জামা হলো না, তোমার বাবার জামা কেমনে হলো? আব্দুল্লাহ লাফ দিয়ে দাঁড়ায় বলে, গোস্তাকে মাফ করবেন, এত পরিমাণ জামা ছিল, কাপড় ছিল, আমার আব্বার বডিটা অনেক লম্বা, আমারই জামা হয় না, আমার আব্বারও হয় না। আমি দেখলাম আমার আব্বার জামা পিছনের দিক দিয়ে অনেকগুলো ছেঁড়া, ওই ছেঁড়া জামা গায়ে দিয়ে আমার আব্বা ইমামতি করে, আমার পছন্দ হয় নাই, আমি ছেলে হয়ে পছন্দ করতে পারি নাই। আমি বলছি, আব্বা আমার জামা লাগবে না, আপনি আমার জামার আপনার কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানান। বিশ্বাস করেন, আমার আব্বার কাপড়ে যথেষ্ট হয় নাই, আমার কাপড় অ্যাড করার কারণে যথেষ্ট হয়েছে। আমার আব্বা বর্দজাহানের খলিফা, আমার আব্বারে আপনারা তোহমাত লাগায়েন না। বাজানি এত বড় খলিফাতুল মুসলিমিন, তারে সংসদের ভিতরে দ্বারা অপমান করে,
আর আমাগো দেশে যদি কোনোদিন কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে কেউ কথা কয়, তার বাড়ি ঘর রাত্রে থাকে না। কথা ঠিক না বেঠিক? দুর্নীতিও করবা, কইতেও পারবো না। হয়তো আমাদের মুখ বন্ধ রাখতে পারবা, ওনার মুখ বন্ধ রাখতে পারবা না। যারা দুর্নীতি করেছে বিগত সরকার আমলে প্রত্যেকটা পাই টু পাই হিসাব দিতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ 100 টাকা চাউলের কেজি খাবো, দুঃখ নাই, কিন্তু ইমান নিয়ে বাঁচতে চাই। পেঁয়াজের কেজি 400 টাকাও খাইছি না, সব মাইনে নিছে আল্লাহ, কিন্তু ইমান নিয়ে বাঁচতে চাই। ইমান নিয়ে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাত উঁচু করেন দেখি, 5 ওয়াক্ত নামাজ কি পড়বেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামান হাত। আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। কে কে রাজি আছেন? যুবক, বেটা যে উঠবি একবারে কাবার করে এলামও কিন্তু একবারে। নামান হাত। আমি ওসি সাহেবকে বলে যাব, আপনার থানায় যদি মা বাবার মামলা নিয়ে কেউ যায়, কোনো মা বাবা আপনার আদালতে যায়, আপনি রাতের অন্ধকারে আইন ছাড়াই পরে পাড়ায় নারী বাড়ি করে দিবেন, আপনার জান্নাত লেখা হবে। আলহামদুলিল্লাহ বলেন। পরে বুঝায় দিবেন, মারে যেমন কষ্ট দিছ তোরে আমি একটু সিঙ্গেল কষ্ট দিলাম। পরে তো কোর্টে উঠাবেনি, চালান তো দেবেনি, ওটা পরে। আগে আপনার বাটামটা আগে দিয়ে লবেন। আধা ঘন্টা খালি আপনি ওরে পারাবেন, কারণ কোর্টে নিলে ওরা তোর দুলাভাই করে ঢুকাইব। থানায় নিয়ে কনস্টেবলটা বলে দিবেন, যেটা গোক্কা মার্কা আছে, ওই যে ওবরুল খত্তাব মার্কা, ওরে কবেন ওর একটু দুলাভাই হিসেবে আপ্যায়ন কর। বাতি নিবাই আধা ঘন্টা খালি কুত্তা সামনে কাতি মাইসা কুত্তা পিডায় ওইভাবে পিডাবেন ওরে থানায় নিয়া। যদি প্রত্যেকটা বাড়ির বিনিময়ে আমি ইলিয়াস রহমান জেহাদি ফতোয়া দিয়ে গেলাম, মায়ের মামলা যদি বাবার মামলা যদি পান, ওই মামলায় যদি আপনি আসামি হিসাবে ওরে মারেন, আপনি সওয়াব পাবেন ইনশাল্লাহ। বলেন কি? মায়ের মনে কষ্ট দিবেন? এই ইলিয়াস রহমান জেহাদির বুকটা ভাইরা দেখেন, মায়ের ওয়াস্ত করতে কইছেন যুবকগুলো আমার রুমের মধ্যে যাইয়া। ওদের আমার এলাকার যুবক মার সাথে খুব বেইমানি করে, বউ পাওয়ার পরে মারে ভুলে যায়। এই বেড়া, তুই কি জানোস পরের ক্ষেতের কামলা দিয়া তোর বাবা তোরে মানুষ করছে, নদীর থেকে মাছ মাইরা তোরে বড় করছে, উত্তর পাশের জমিটা বেইসা তোরে বিদেশ পাঠাইছে। তোর বাবা নিজে একটা ভালো চাদর গায়ে দেয় নাই শীতের দিনে, তোরে ভালো চাদর কিনে দিছে, তুই কলেজে পড়স, মাদ্রাসায় পড়স। আমি ইলিয়াস রহমান জেহাদি, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার মা আমারে 9 টাকা দিয়ে একটা চাদর কিনে দিছিল। আমি ওই চাদরটা দাওরা হাদিস পাশ করা পর্যন্ত, মাস্টার্স পাশ করা পর্যন্ত আমি চাদরটা যত্ন করে রাখছিলাম। এই কলিজার টুকরা ভাইরা আমার জন্ম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। তোমরা তো সমালোচনা করো, বক্তারা 1-1.5 ঘন্টা ওয়াজ করে এত টাকা নিয়ে কি করে? যারা আমার কেরানীগঞ্জে থাকে ওর কাছে জিজ্ঞেস করবা। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওজি সাহেব দাওয়াত দিলাম, যে আসবেন। আপনার চোখের পানিতে চোখ লাল হয়ে গেছে। মনে রাখতে হবে, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছি। কাউকে আমি নিজের মুখে বলি নাই আপনি আমার 1 বছর সিমেন্ট দেন, তবে লক্ষ লক্ষ টাকা আমার বাইরে দিছে। আমার থানার ওসি মামুন সাহেব এখন নাই, দক্ষিণ কেরানীগঞ্জ ছিল। ওনার বাড়িতে ওয়াজি নিয়ে আমার মাদ্রাসায় 50,000 টাকা দিছে। নিয়ে বলতেছে, উনিও কয়েকদিন আগে বাপ হারাইছে, মা মারা গেছে। ওনার চাকরি জীবনের যখন উনি প্রথম এসআই, তখন ওনার মা মারা গেছে। বলে আমি জানি মা কি জিনিস। আমি যখন প্রথম চাকরিতে যাই, আমার জনম দক্ষিণী মা যায় নামাজ ভিজাইছিল, আল্লাহ তুমি আমার মামুনরে একদিন ওসি বানাই। এই ওসি সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন, তার ওসি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান তার মার। ঠিক না বেঠিক? জোরে কোন? ইলিয়াস রহমান জেহাদির আলেম হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান তার মা। আমি তোদের 2টা পাও ধরে বলে যাব, ওয়াজ কমিটির ভাইরা যারা আছেন, যদি কারো মা অসুস্থ থাকে, নিজের হাতে মায়ের কাপড় চোপড়গুলো ধুয়ে দিও, মাকে নিজের হাতে খাওয়াই দিও। কয়দিন বা খাওয়াইবা, এরপরে তো চলেই যাইব।
সেই দিন বুঝবাই দরদিটা কি ছিল। ইলিয়াসুর রহমান জিহাদির টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা নেই। আমার ওয়াজের সমস্ত টাকাগুলো, এমনকি মুসাবায় যদি 100 টাকা পাই, এটাও আমি মসজিদে খরচ করি। আলহামদুলিল্লাহ বললেন না? ওই যে আমার কেরানীগঞ্জে থাকে, ওর নাম জানি কি, সাকাওয়াতের জিজ্ঞেস করবেন, ও তো আমার মসজিদে নামাজ পড়ে। এত সুন্দর মসজিদ করছি, দেখলে আপনার বুকটা ভরে যাবে। কেরানীগঞ্জ এত সুন্দর মসজিদ নেই, নিজের কষ্ট রক্ত পানি করা পয়সা দিয়ে করছি। আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদটা যদি আল্লাহ জান্নাতের রেলগাড়ি বানায়, আর যদি জান্নাতের একটা এটাও যদি আল্লাহ কবুল করে, এই ঘরের, এই যে আপনাদের ওয়াজের টাকা আমার হাদিয়া দিচ্ছেন, এই টাকাটাও তো এখানে লাগবে, আপনারাও জান্নাতে যাবেন। আমি এখানে আসার আগে একটা ছেলে আমারে বলে, হুজুর এই 100 টাকা আপনার মায়ের মসজিদে দিলাম, কেন জানেন? আমি ওয়াজে শুনছি, আমার মা শুনছে, আমার মাকে আমি নিয়ে আসছি মোটরসাইকেলে, সেই বগা ফেরিঘাট না, সেখানে বাড়ি, সেখান থেকে আসছে শুধু আমার নাম শুনে, বিদ্যা মারে নিয়ে আসছে, হুজুর আমার মা দিছে আপনারে। আমি বললাম তুমি আইলা কেমনে? আমরা শুনছি যে আপনি এখানে থাকেন। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। 30টা সেকেন্ডে আমি আপনাদের সবাইকে বলবো, ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে তার বাবাকে নিয়ে হজ করছে। মা তো মারা গেছে আমার 12 বছর বয়সে। ওসি সাহেব, আমার বাবার দোয়া আমার বুকটা ভরা, যেরকম মারহাবা। উলামা একরাম বলে দিয়ে গেলাম, জীবনে কতবার হজ করতে পারবেন আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। যদি আপনার বাবার দোয়া আপনার অ্যাকাউন্টে থাকে, আপনার মায়ের দোয়া আপনার অ্যাকাউন্টে থাকে, আই ক্যাম চ্যালেঞ্জ। আর বাবা মায়ের দোয়া ছাড়া কেউ হজ করতে পারবে না। টাকার মালিক হবেন, মাগার হজ করতে পারবেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হজ করার নিয়ত আছে? মা বাবার সাথে নিয়ে যাবেন? যদি কোন জামতো নিয়ত আছে, টাকা নাই, আরে টাকা থাকতে টাকা কত সময়ের ভিতর হবে আপনি নিজেও জানেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমি জীবনের প্রথম হজ করছি 2004 সালে, সভাপতি সাহেব আমার কাছে হুদা 5000 টাকা ছিল। আমি পরের টাকায় হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। কেমনে? এক মুসল্লি আমার মসজিদে গেছে, হুজুর আগামী মাসে, এই মাসের 14 তারিখ আমরা হজে যাব। বিএনপির চেয়ারম্যান ছিল নাজিমুদ্দিন, উপজেলার চেয়ারম্যান, একবারে হাস্তাবাদ, আপনারা চেনেন, পোস্তকলা ব্রিজে গোল একটা হসপিটাল আছে, দেখছেন? এটার মালিক নাজিমুদ্দিন। বিএনপির সভাপতি ছিল কেরানীগঞ্জের। ওনার বাড়ির সাথে আমার বাড়ি। ওনার বউ উনি সহ আমার কাছে গেছে জুমার সময়, হুজুর একটু দোয়া করেন, আমরা কিন্তু হজে যাবো 14 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ, না সরি নভেম্বরের 14 তারিখ। আমি বললাম যে আপনারা যান, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দেন। কি? যেই হাত দিয়ে আপনি কাবা ঘরটা ধরবেন, হজরে আসার সুমা দিবেন, এই হাতটা দিয়ে আমার কথা কই একটু দোয়া করেন যেন আমিও যাইতে পারি। কিন্তু আমি কি জানতাম আমার এই আবেগটা আমার মওলা কবুল করে এলাইছে? আমি জানতাম না, আমি তো জানি না। আমি 2500 টাকা বেতন পাই ইমামতি করে, হুদা 2500। কত? 2500 টাকা আমার ইমামতির বেতন পোস্তখোলায়। নাজিমুদ্দিন চেয়ারম্যানের ভাই শফি বলল, আপনি আমার হাতে সুমা দিয়ে দিলেন, ঠিক আছে, আপনাকে কপালে আল্লাহ করতেও পারে। সে জুমার নামাজ পড়ে যে বললোকে কইতেছে, আমরা 14 জন যাবো, 5000 করে দিলে তো হুজুরে লয়ে যাওয়া যায়। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইও। তার বউ দেখেন কত সুন্দর, কয় হুজুরে লগ লইছিল। বাজান রে, আমি জুমার সময় কাঁদলাম, আসরের সময় কানে খবর আসলো হুজুর 14 তারিখ আপনিও যাবেন। নজরুল ভাই, আমি জুমার আজানের আগেও জানতাম না আমার কপালে 14 তারিখ হজের ফ্লাইট। আমার কাছে হুজুর আপনার কাছে কত আছে? হাদিসে আসছে আপনি কিছু না কিছু শরীক থাকতে। আমি আমার কাছে 5000 আছে। কইটা আগে দেন। ওইটা নিয়ে তখন ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, হাতে বানানো পাসপোর্ট। একদিনের ভিতরে পাসপোর্ট বানাইয়া 14 তারিখ আমি তাদের সাথে হজে গেলাম। আসরের সময় যখন আমার কানে আসলো আমি হজে যাব, আপনি বলেন ওই আবেগটা কেমন লাগতে পারে? মাগরিবের 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে আধা ঘন্টা সেজদায় বসে কাঁদছিলাম।
মালিক তোর খেলা বুঝবার মতো কেউ নাই, টাকা থাকলে হজে যাওয়া যায় না, টাকা ছাড়াও তুমি নিতে পারো, এটা আমি নিজে। অতএব নিয়ত করেন যাবেন হজে ইনশাআল্লাহ, বলেন তো লিল্লাহে তাকবীর। এইবার হাত দুইটা উঠাইয়া চোখ দুইটা বন্ধ করে চোখের পানি দিয়ে এইবার এই রাত 11:30টার সময় তুমি আমার মৌলার কাছে একটা দরখাস্ত সাবমিট করবা। কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন, কে কোন কাজ করেন আমার দেখার বিষয় না। এই রাত 11:30টার ডাক আমার মালিক শুনবে। উঠান হাত, উঠান। আল্লাহ তুমি দেখো 26 এপ্রিল তোমার পাগল গুলামি মুসাফিরের সাথে উলামা একরাম আছে, আল্লাহর কুতুবের মুরিদের আছে মালিক। এই বরিশাল বাউফলে এই বাজারের মাহফিলে বসিয়া, এই এতিমখানা মাদ্রাসার মাহফিলে বসিয়া 26 এপ্রিল চোখের পানি দিয়া তোমারে পাগলের মতো ডাক দিছে, এরা হজে যাবে মালিক। এরা মা বাবা কিনে উমরায় যাবে আল্লাহ। এখনো পর্যন্ত 40 দিন হয় নাই উমরা থেকে আসছি, মাথার চুলে এখনো বেলেট লাগাই নাই গো মালিক। এরা ধনী থাকুক গরিব থাকুক, ওসি সাহেব সহ বক্তা শ্রোতা সহ একবার মক্কা মদিনায় নিয়ে যাইবা, নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। আল্লাহ রাত 11:30টার ডাক তুমি শুনবা, যারা কান্দে তাদের চোখের পানি কবুল করবা, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দিবা। 30টা সেকেন্ডে আমি বলবো যে দাদা হজ আর উমরা করতে চান, ইলিয়াসুর রহমান জেহাদি 2011 সালে তার বাবা রেনি হজ করছে, 9 সালে জীবনের প্রথম হজ, এর পরের বছর থেকে প্রতি বছরই যাই। 11 সালে আমার আব্বা আমার সাথে ছিল, কাবা ঘরের সামনে আমার আব্বারে দাঁড় করে বলেছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিয়ে যান এখানে দাঁড়ায়। আমি জানি আব্বা আম্মা যদি হজের সফরের সাথে থাকে সে মনে করবে জান্নাত তার সাথে আছে, এ হাদিস তো আমার জানা আছে। আব্বারে কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড় করে বললাম, আব্বা আপনি 1 নম্বরে আমার মাফ করে দেন। আব্বা বলে তো হজে আসার আগেই তোমার মাফ করে দিছি। আমি বললাম আমার জনম দুঃখিনী মায়েরে মাফ করে দাও, কারণ তুমি যদি আমার মায়েরে মাফ না করে আমার মা কোনোদিনও জান্নাতে যাবে না। আমি জেহাদি যতই দোয়া করি কামাইব না, সন্তান যতই দোয়া করুক যদি স্বামী কোনো মহিলারে মাফ না করে কোনোদিনই মহিলা জান্নাতে যাবে না। আমার আব্বা এইভাবে চিল্লাই চিল্লাই বলতেছে, আল্লাহ আমি ইলিয়াসের মায়েরে মাফ করে দিছি, আমি ইলিয়াসের মায়েরে মাফ করে দিছি। আমিও দেখবো বাজান, যাদের স্ত্রী অসুস্থ আছে, যাদের স্ত্রী কবর, এখন আপনি চিল্লে চিল্লে কানবেন, আপনি আপনার স্ত্রীর মাফ করে দিয়ে নিয়ত করে বসেন, কারণ আপনার স্ত্রীর অনেক হক আপনার পরে আছে। বেজান রে, আমি যখন বললাম আব্বা মায়েরে মাফ করছেন, কয় হ্যাঁ। এইবার বললাম আব্বা তুমি আমারে কিছু দিবা না গো, আমি দেখবো আল্লাহর কুতুবের মুরিদেরা 2টা মিনিট কথা বলবো মওলার সাথে, এখন প্রেম করে ফেলবা। আমিও বলবো তুমি তোমার বাবাকে সাথে নিয়ে হজ করতে পারবা। এলাম আমার আব্বা বলে কি চাও তুমি? আমি বললাম আমার কিছু দেন। আমার আব্বা এইভাবে হাত তুলে বলে, বাবা গো আল্লাহ তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়া পানি ফেলাইবা। এই যে তোমরা যে কান্তাছো এটা আমার নিজের ক্রেডিট না, এটা আমার বাবার দুয়ারে। হে কলিজার বাইরে, তোমার বাবা কি জাহান্নামে না জান্নাতে কবরে তুমি নিজেও জানো। এই যে একটা মাদ্রাসা আছে দেখবা কত ছেলে এতিম আছে, বিকাল বেলায় বড় লোকের ছেলেরা কত জিনিস বাজারের থেকে কিনা খায়, গরিবের ছেলেটা কিছু কিনা খাইতে পারে না।
আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাই চিল্লাই মাপ চেয়েছিলাম। 30টা সেকেন্ড আমি দেখতে চাই এই বাউফলের মধ্যে মা বাবার নিয়ে হজ করে নিয়ে থাকলে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো, হুজুর আমার আব্বাই মাহফিলে আছে, আমার আব্বাই মাহফিলে আছে। কার কার বাবাই মাহফিলে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাহফিলে আছে, বসে আছে? বাপ বেটা দাঁড়াও, হ্যাঁ বেটা দাঁড়াও। কার কার বাপ এই মাঠে বসে আছে তুমি জানো যে তোমার আব্বা আছে? দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, এই বাবাগুলা দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপগুলো একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়াবেন, বাপগুলো একসাথে দাঁড়াবেন। পুরা মাঠটা এখন কান্নায় কান্নায় পুরা জাহান্নামের মাঠ বাদ দিয়ে জান্নাতের মাঠ হয়ে যাবে। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা। হজে যাওয়ার নিয়ত করে, গুনাহ মাপের নিয়ত করে আমি ইলিয়াস রহমান জিহাদি কাবাগরের সামনে যেমনি আমার বাবারে চিল্লে মাপ চাইছিলাম, পুলিশ আমারে বলছিল ইয়া হাজ মা ইয়াবকি, কান্দোস কাইভাবে চিল্লে বাপরে বুকি নিয়া। আমি বললাম আনা আবি, এই যে আমার আব্বা। পুলিশ কান্দে আর কয় ইনতে জান্নাতি না জান্নাতি, তুই জান্নাতি কারণ তোর বাপ তোর সাথে। এই 30টা সেকেন্ড আমি বলবো, আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবার কানবা দাও, দৌড় দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও, এ যুবক দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবা। তোমার কান্নার আওয়াজ আমার চোখ কানের মধ্যে আসতে হবে। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে মাপ চাও, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে মাপ চাও, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে মাপ চাও। তোমার কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে, ওসি সাহেবের কানে আসতে হবে, সভাপতির কানে আসতে হবে। বাপরে সারবানা সারবানা কানতে থাকো, বাপরে বুকি নিয়ে কানতে থাকো। এই রাত 12:15 চোখের পানি দেখায় দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইল। যুবক বাবার বুকটা ছাড়িস না, এই বুকের মধ্যেই জান্নাতের বাগান আছে। বাবা এই শরীরের ঘাম বিক্রি করে তোরে আমার মানুষ করছে। বাবারে বুকে নিয়ে চিল্লাবার কান্দা। যুবতী বোন তোমাদের কাছে তোমার মা আছে কিনা দৌড়াইয়া মারে বুকে নিয়ে কান্দা। যুবক বাবার বুকটা ছাড়িস না, দাঁড়ায় দাঁড়ায় বাবারে বলতে থাক আব্বা। ইলিয়াস রহমান জিহাদি যদি কাঁদতে পারে বাবারে বুকে নিয়ে আমি কেন পারবো না? আল্লাহ দেখো যাদের বাবা আছে তারা মাপ চেয়ে কান্দে, যাদের বাবা আজকে দুনিয়ায় নাই তারা কার কাছে মাপ চাইব? 26 এপ্রিল এই রাত 12টার সময় যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ তাকায় দেখো, যাদের বাবা নাই তাদের চোখের পানিগুলো কবুল করো। যাদের বাপ নাই, বড় ভাই নাই, তোমার বন্ধু নাই, একটা দৌড় দিতে পারবা? সব লজ্জা শরম বাদ দিয়ে বড় ভাইরে বুকি নিয়ে একটা চিৎকার মারতে পারবা? বড় বোন রে বুকি নিয়ে কোনো মহিলা চিৎকার মারতে পারবা? মা না থাকলে শাশুড়িরে বুকি নিয়ে চিৎকার মারতে পারবা? বাইরে যখন ভাই বুকি নিয়ে কান্দে, রব্বে কারিম দুনো ভাইরে মাফ করে দেয়। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো ভাই বাইরে বুকি নিয়ে কান্দে। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদরে বুকি নিয়ে মাপ চাইতে পারো না? দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত হলো ভাই বাইরে মাপ চাওয়া, এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চাওয়া, বাপ বেটা মাপ চাওয়া, বন্ধুর কাছে বন্ধুরে বুকি নিয়ে মাপ চাওয়া। এক দোকানদার আর এক দোকানদারে কষ্ট দিছো কথা দিয়া, তার কাছে বুকি নিয়ে মাপ চাওয়া। আল্লাহ এদের চোখের পানি কবুল করে নাও, আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও, এদের মনের আশা পুরা করে দাও। বসেন বহেন, 30টা সেকেন্ডে বলতে হবে। এই মাদ্রাসাটার জন্য কিছু করার দরকার আছে না নাই আপনাদের কাছে? এখন